ভাওতাবাজির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। মিড ডে মিল নিয়ে ভাওতাবাজির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বেকারদের চাকরির দাবিতে সমস্ত মানুষ এক হও। মেয়েদের নিরাপত্তার দাবিতে সমস্ত মানুষ এক হও। রাজ্য জুড়ে ৯,০০০ স্কুল বন্ধ কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপির জবাব দাও। দুর্নীতিগ্রস্ত বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে সমস্ত মানুষ এক হও। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ মহেশতলার বাটা মোড় থেকে নুঙ্গি স্টেশন পর্যন্ত সিপিআইএম মহেশতলা 2 এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভার সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী, সিপিআইএম নেতা রাজা মিত্র সহ অন্যান্য বাম নেতৃত্ববর্গরা। আইনজীবী সায়ন ব্যানার্জি জানান, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছে। সেই কারণেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর মহেশতলায় এটি তার প্রথম মিছিল এবং এতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেকটাই পূরণ হয়নি। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের নীতিতেও সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে, ফলে সাধারণ মানুষ বিকল্প হিসেবে বামপন্থীদের দিকেই তাকিয়ে আছেন বলেই তার দাবি। এক প্রশ্নের উত্তরে সায়ন ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট অতীতে 7বার সরকার গঠন করেছে, সেই তুলনায় বর্তমান তৃণমূল সরকার এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। অন্যদিকে বিজেপিও এখনো রাজনৈতিকভাবে সেইখানে খাতা খুলতে পারেনি, তাই মানুষের সমর্থন নিয়ে বামপন্থীরা আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে বলেই তিনি আশাবাদী। তিনি আরও দাবি করেন, মানুষের অভিজ্ঞতা ও সমর্থন নিয়েই মহেশতলা সিপিআইএম জয়ী হবে। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। খুবই অভূতপূর্ব, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবাংলার মানুষের, মহেশতলার মানুষের তৃণমূলকে নতুন করে ভোট দেওয়ার কোনো জায়গা নেই, বিজেপিকে নতুন করে ভোট দেওয়ার কোনো জায়গা নেই। যা আছে বিকল্প হিসেবে সিপিআইএম, বামপন্থীরা, বামফ্রন্টকে বেছে নেওয়ার জায়গা আছে। তার কারণ তৃণমূল সরকারে আসবার আগে যা যা কথা বলে সরকারে এসেছিল, সরকারে আসবার পরে ঠিক তার উল্টো কাজ করেছে। কেন্দ্রের বিজেপি সরকারও মানুষের নাবিশ্বাস তুলে দিচ্ছে। বিরোধী বিজেপি এবং শাসক তৃণমূল নেতা আদান প্রদান করছে, এতে সাধারণ মানুষের কোনো লাভের লাভ হয় না। তাই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, ভোট তো সাধারণ মানুষ দেবেন। দাদা, আপনি তো বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হাঁটলেন, দেখলেন রাস্তাঘাটের কি রকম পরিস্থিতি? রাস্তাঘাটের যা পরিস্থিতি আর রাজ্যের সরকার মুখে যা বলছে, দুয়ের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। 8 থেকে 9 লক্ষ কোটি টাকা রাজ্যের সরকারের ঘাড়ে ঋণ। শেষ 15 বছরে প্রায় 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছে এই রাজ্যের সরকার। স্বাভাবিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে কিভাবে? সেই জন্যই স্বাস্থ্য ভেঙে পড়ছে, সেই জন্যই শিক্ষা ভেঙে পড়ছে, সেই জন্যই পরিকাঠামোগত উন্নয়ন তা হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। সবগুলো বিষয়কে আমরা আমাদের ইস্তেহারে স্থান দিয়েছি। আমরা এই বিষয়গুলো দেখি। কেমন ছাড়া পাচ্ছেন? খুবই ভালো, স্বতঃস্ফূর্ত। ব্যাপারে কত মহেশতলার এক সময় সিপিএম এর ঘাঁটি ছিল মহেশতলা, সেই জায়গাটা কি ফিরে পাবেন? 7বার পশ্চিমবাংলায় বিধানসভায় আমরা মন্ত্রিসভা তৈরি করেছি। পশ্চিমবাংলা 7বার মন্ত্রিসভা তৈরি করেছে লাল ঝান্ডা। পশ্চিমবাংলা লাল ঝান্ডা বামপন্থীদের গড়। 7বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা। মমতা ব্যানার্জি সাথের হাত করতে পারেননি, এখনো বিজেপি খাতা খুলতে পারেননি। এটা ঠিক, শেষ দুটো নির্বাচনে আমরা কিছুটা ব্যর্থতার শিকার হয়েছি, কিন্তু এমনটা ভাববার কোনো কারণ নেই। তার জন্য লাল ঝান্ডা, তার যে শক্তি, সেই শক্তি একদম হ্রাস হয়ে গেছে। মহেশতলা আমরা জিতবো। তার কারণ মানুষকে সাথে নিয়ে, মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে বলবে। রাজ্য সরকার গ্যাসের দামের উপর থেকে 234 টাকা ভর্তুকি তুলে নিচ্ছে না কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই জবাবের দাবিতে সমস্ত মানুষ এক হও। দিন দিন
প্রতিদিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকের মিছিল চলছে। এই মিছিল চলছে। এই মিছিল চলছে। এই সংগ্রাম চলছে। এই লড়াই চলছে। বন্ধ স্কুল কারখানা খোলার দাবিতে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। শ্রমজীবী মানুষের স্বার্থে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। নারী সুরক্ষার দাবিতে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই দুর্নীতি ও দাঙ্গাবাজ তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। তৃণমূল ও বিজেপির যৌথতাদের বিরুদ্ধে সমস্ত মানুষ